শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকল বন্ধুদের। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো আমিও আছি মোটামুটি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তো আজ তো পয়লা বৈশাখ। তো দেখো নতুন একটা নাইটি পরে নিয়েছি। তো নাইটির হাতাটা লাগানো হয়নি। টেলারিংয়ের কাজ করলে কি হবে, নিজের জিনিস রেডি করার সময় থাকে না। তো চলো সকাল সকাল কথা জড়িয়ে যাচ্ছে, কিছু মনে করো না। তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি, তো পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমরা কে কী করছো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো চলো পুজোটা করেছি দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই তো দেখো আমার ঘরের ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে যাব মন্দিরে, বিডিও অফিসের মন্দিরে পুজো দিতে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি সবার ভালোই লাগবে। তো তুলসী মন্দিরে দেখো ঝড়ার খুঁটিও বাঁধা হয়ে গেছে। তো তুলসী মন্দিরে জলও দিয়েছি আমি। তো দেখো রেডি হয়ে গেছে মন্দিরে যাওয়ার জন্য। আর এই ব্যাগের মধ্যে সব আছে আমার পুজোর সামগ্রী। তো সাদা মাটায় সাজলাম। চুলটা ভেবেছিল অন্য স্টাইলে বাঁধবো, কিন্তু যা গরম পড়েছে তো সেটা আর করলাম না। তো চলো এখন মন্দিরে গিয়ে দেখা হবে। তো দেখো মায়ের মন্দিরে পৌঁছে গেছি। আর এই দেখো এই নতুন কুর্তিটা এটা পরেছি। তো দেখো কত ভিড় হয়েছে। তো এটা প্রথম পুজো, তো আমি প্রথম পুজোটা পেলাম না, হয়তো পেতাম, কিন্তু আমি চাই আমি মায়ের একদম সামনে থেকে পুজো দেবো, নাহলে বাইরে না হলে বাইরে বসতে হতো আমাকে। তো দেখলাম যে প্রথম পুজো প্রায় শেষের মুখে, এবার আমি মন্দিরের দিকে প্রবেশ করলাম। তো দেখো এসে মায়ের সামনে বসেও পড়েছি। তো এখন অঞ্জলি দেব। তো আমি প্রত্যেকবারই চেষ্টা করি মায়ের মন্দিরে আসার। তো গত বছরও এসেছিলাম, জানি না মা কতদিন আমাকে এইভাবে ডাকবে আর আমি টানবে আমাকে। তো যাই হোক পুজো শেষে এই দিদিভাইটা সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, তো আমাকেও পরিয়ে দিল। এবার দেখো প্রসাদ নিয়ে আমি সোজা বাবার বাড়ি চলে আসি। তো বাবাকে যে মাছটা আমি আনতে বলেছিলাম, তো বাবা অন্য একটা মাছ নিয়ে চলে এসছে। আসলে আমি আজকে করব গন্ধরাজ কাতলা। তো গন্ধরাজ কাতলাটা কিন্তু ওই চালানি মাছটা দিয়েই ভালো হয়, কিন্তু আমার বাবা লোকাল কাতলা মাছ নিয়ে চলে এসছে। এদিকে দেখো পাঁঠার মাংস হবে। তো দেখো মাছগুলো হালকা ভেজে নিয়েছি। তো গন্ধরাজ কাতলাটা আমি কিভাবে করি সেটাই শেয়ার করব। অবশ্য আমি এটা ইউটিউব থেকেই শিখেছি। তো দেখো মা আমাকে মশলাটা বেটে দিচ্ছে, পেঁয়াজ রসুন আদা সব বেটে দিচ্ছে। আর ফোড়নে দেখো জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি, আর বাদবাকি যা মশলা। আসলে মা অত ভালো বাটতে পারে না, তো তো ওইভাবেই করে দিয়েছে। মিক্সিটা আসলে নষ্ট হয়ে গেছে। তো দেখো একটু জল দিয়ে প্রথমে ওই যে মশলাটা দেখালাম সেটাও দিয়ে দিলাম। তারপরে একটু কষানোর পরে কাজু বাদাম বাটা আর টক দই একসাথে মিশিয়ে সেটাও দিয়ে দিলাম। এটা কষানোর পর একটু দেখো জল দিয়ে দিলাম। তো তারপরে দেখো ঝোলটা ফুটে আসলে আমি আবার মাছগুলো দিয়ে দিলাম। তো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এবার দেখো গন্ধরাজ লেবুটা রস বের করে তো গন্ধরাজ লেবুটাও দিয়ে দিলাম। তো ফাইনালি ডেকোরেশনটা অত ভালো হয়নি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো এই যে পাঁঠার মাংসও করেছি, আর টক ডাল করেছে দেখো আমার মা আম দিয়ে, আর এই যে মাছের তেলটাও ভাজা করেছে আমার মা। তো এদিকে দেখো বাবাকেও খেতে দিয়েছি, আমিও খেতে বসে পড়েছি। তো তোমাদের দিনটা আজকে কেমন কাটলো সেটা অবশ্যই তো জানাবে। আর আজ আমাদের এখানে বাবার বাড়ির এখানে মেলা আছে, আমার হয়তো যাওয়া হবে না, আমি বিকেলেই বাড়ি চলে যাব।